মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন কোচবিহার শহরের গলি থেকে গুরুত্বপূর্ণ রাস্তা জল জমে বিপাকে সাধারণ মানুষ। প্রশ্ন উঠেছে শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে, পাশাপাশি প্রশ্ন উঠেছে পৌর পরিষেবা নিয়েও। শহরের বাসিন্দারা বিগত 15 বছরের পৌর পরিষেবা ব্যর্থ বলেও ক্ষোভ প্রকাশ করেছেন। শুধুমাত্র শহরের রাস্তার নয়, জল উঠে এসেছে বাসিন্দাদের বাড়িতেও, দেখা দিয়েছে পানীয় জলের সমস্যা। শহরের বাসিন্দাদের অভিযোগ, নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। নিকাশি নালা দীর্ঘদিন ধরে পরিষ্কার এবং সংস্কার করা হচ্ছে না বলেও অভিযোগ তাদের। এমনকি শহরের 20 নম্বর ওয়ার্ডে শনিবার রাতে গাছ ভেঙে পড়ার পর প্রশাসনকে জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই দাবি এলাকাবাসীর। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। শহরবাসীর আরও অভিযোগ, শহরের এই অবস্থা শুধুমাত্র এ বছরের নয়, বিগত কয়েক বছর থেকে পরিস্থিতি এই রকমের। তবে পৌরসভা কোনো সমস্যারই সমাধান করেনি। শহরবাসীর এই জল যন্ত্রণা থেকে মুক্তি চাইছেন, নিকাশি ব্যবস্থা সংস্কার করার দাবি তুলেছেন তারা। পাশাপাশি সমস্যার সমাধানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। কোচবিহার পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপন পাল জানান, কোচবিহার পৌরসভায় একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে বৃষ্টি হলেই। এদিন পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। পাশাপাশি পঙ্কজ বুচ্চা বলেন, কয়েক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কোচবিহারের একাধিক এলাকা। দীর্ঘদিন নিকাশি নালা পরিষ্কার না হওয়ায় এই সমস্যা বলে জানান তিনি প্রশাসনের কাছে দাবি করেন যাতে প্রশাসন এই সমস্যার সমাধানে উদ্যোগী হয়। বৃষ্টি হলেই সারা ওয়ার্ডে প্রত্যেকটা রাস্তায় অলিতে গলিতে হাঁটু জল জমে যাচ্ছে। 15 বছর ধরে পৌরসভার ব্যর্থতা, কোনো ড্রেন পরিষ্কার করেনি। প্রত্যেকটা ড্রেনের মাথাগুলো আটকে আছে। ওই আটকে থাকার জন্য প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা রাস্তাঘাটে জল জমে যাচ্ছে। এই কালকে এখানে একটা গাছ পড়ে গেছে, কালকের থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা এখন এটা ফরেস্ট ডিপার্টমেন্টকে জানাচ্ছি, তারা এটা যদি ব্যবস্থা করে। আর প্রতিটা রাস্তাতে হাঁটু জল, কোনো ব্যবস্থা নেই। পৌরসভার একদম ব্যর্থতা। আপনার নাম? আমার নাম স্বপন। কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন কোচবিহার শহর, নিকাশি ব্যবস্থা নিয়ে কি বলবেন? আপনি একটা ভুল কথা বলছেন। কয়েকদিনের বৃষ্টি, এখানে কয়েক ঘন্টার বৃষ্টিতে কোচবিহারের রাস্তায় শুধু না, রাস্তার ড্রেনের মাধ্যমে বাড়িতে জল জমা হয়ে যায়। কারণ হচ্ছে আমাদের কোচবিহারের যে ড্রেনেজ সিস্টেম দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় ব্লকেজ আছে, যেই ব্লকেজ বিগত 20-25 বছর ধরে পরিষ্কার করা হয় নাই। এই কারণে কোচবিহার শহরে বিভিন্ন জায়গায় ড্রেন ব্লকেজ হওয়ার কারণে জল থেমে যায়, জল পাস হতে পারে না, এবং সাধারণ গরিব মানুষ, ছোট মানুষ, যাদের বাড়ি একটু নিচু আছে, তাদের বাড়িতে জল ঢুকে যাচ্ছে। কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এটার জন্য? দেখেন, আসল সমস্যা হচ্ছে মানুষ খাবার জল পাচ্ছে না, কিন্তু এই নোংরা জলের কারণে মানুষ নিজের বিছানা থেকে নামতে পারতেছে না, পূজা করে হাঁটতে পারতেছে না, সারা বাড়িতে জল। এই সমস্যা সাধারণ মানুষ যে ফেস করতেছে, এটা আমার মনে হয় আজকে থেকে না, বিগত কয়েক বছর ধরে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি আমাদের বিভিন্ন জায়গায় যে ড্রেনের ব্রেকেজ মানে ব্লক হয়ে আছে, এই ব্লকেজগুলো সরাইতে হবে এবং প্রশাসনকে এটা নিয়ে আমার মনে কড়া স্টেপ নেওয়া উচিত।